সৌদি আরবের আল খারেজ শহরের কাছে আল তোয়াইক এলাকায় ক্ষেপণাস্ত্র হামলায় নিহত প্রবাসী বাংলাদেশি যুবক মোশাররফ হোসেনের মরদেহ 12 দিন পর ঢাকায় পৌঁছেছে। হযরত শাহজালাল বিমানবন্দরের কার্গো টার্মিনালে তার মরদেহ গ্রহণ করেন প্রবাসী কল্যাণ এবং বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী এবং পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ। এ সময় মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করে প্রবাসী কল্যাণ মন্ত্রী জানান, মোশাররফের পরিবারের সকল দায়িত্ব নিয়েছে সরকার, ভবিষ্যতেও এ ধারা অব্যাহত থাকবে। সীমান্ত চৌধুরীর প্রতিবেদন। নিথর দেহে প্রিয় জন্মভূমিতে ফিরলেন মোশাররফ হোসেন। যে দুহাত কাজ করে পরিবারের মুখে হাসি ফোটাতো, সে হাত আজ চিরতরে স্তব্ধ। গেল ৮ মার্চ সৌদি আরবে ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় প্রাণ হারান রেমিটেন্স যোদ্ধা মোশাররফ হোসেন। তার গ্রামের বাড়ি টাঙ্গাইলের সখীপুরে। ৮ বছর আগে তিনি চাকরির সুবাদে সৌদিতে গিয়েছিলেন। সেখানে পরিচ্ছন্নতা কর্মী হিসেবে কাজ করতেন তিনি। দেশে বৃদ্ধ বাবা মা, স্ত্রী ও ২ সন্তান চলতেন মোশাররফের উপার্জনে। শুক্রবার সকালে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের ৮ নম্বর গেটে তার মরদেহ পৌঁছালে তৈরি হয় এক আবেগঘন পরিবেশ। পরিবারের সদস্যদের সাথে মরদেহ গ্রহণ করেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী এবং পররাষ্ট্র প্রতিমন্ত্রী। মোশাররফের এলাকার সংসদ সদস্য এবং মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আহমেদ আজম খানও বিমানবন্দরে উপস্থিত ছিলেন। এই যুদ্ধকালীন সময়ে সবসময় প্রবাসীদের পাশে ছিলাম, আমরা প্রবাসীদের পাশে আছি এবং ভবিষ্যতে ইনশাআল্লাহ সবসময় আমরা তাদের পাশেই থাকব। এবং এই যে মৃতদেহ, যে পরিবার, এই পরিবারের আর্থিক সহযোগিতা সহ তাদের এই কোম্পানির যে খরচ, সেটা আমরা অফিসিয়ালি আমরা ব্যবস্থা করে দেব এবং তার পরিবারের বাচ্চাদের লেখাপড়ার জন্য আমরা দায়িত্বভার নিয়েছি। পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ জানান, মধ্যপ্রাচ্য চাকরিরত সকল বাংলাদেশিদের নিরাপত্তা সহ আটকে পড়াদের সম্ভাব্য সব ধরনের সহায়তার ব্যবস্থা করছেন সরকার। যুদ্ধাবস্থায় যে দেশগুলোতে আমাদের বাংলাদেশি ভাইরা বোনরা আছে, তাদের নিরাপত্তার জন্য বাংলাদেশ সরকার নিরলসভাবে কাজ করে যাচ্ছে। পররাষ্ট্র মন্ত্রণালয় সচেষ্ট আছে। শুক্রবার বিকালে জানাজা শেষে নিজ বাড়িতেই দাফন করা হবে মোশাররফের মরদেহ। মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধে বিভিন্ন দেশে এ পর্যন্ত নিহত হয়েছে ৫ বাংলাদেশি। সীমান্ত চৌধুরী, এসএ টিভি, ঢাকা।